হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব মাধ্যমিক 2026-এর ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমে ডিসকাস করব আমরা এমসিকিউ নিয়ে। এমসিকিউ এর প্রথম প্রশ্ন রয়েছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এই গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি? এখানে আমরা জানি যে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এই গ্রন্থে মোট চিঠির সংখ্যা ছিল 30টি, যেগুলো লিখেছিলেন জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা নেহেরুকে, যিনি পরবর্তীকালে ইন্দিরা গান্ধী হন এবং দেশের প্রধানমন্ত্রী হন। 2. জীবনস্মৃতি গ্রন্থটি কে লিখেছিলেন? 4টে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনস্মৃতি গ্রন্থ লিখেছিলেন। 3. রামমোহন রায় ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠিত করেন? সেটা তোমাদেরকে জানতে চেয়েছি। 4টে অপশান দেওয়া রয়েছে, 1815, 20, 23 এবং 28। এর মধ্যে সঠিক উত্তর 1828 খ্রিস্টাব্দ। 4. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। 5. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটা 4টে অপশান রয়েছে, 25, 30, 35 নাকি 40। সঠিক উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 6. ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন কবে প্রতিষ্ঠিত হয়? এখানেও 4টে অপশান রয়েছে, তোমাদের সঠিক উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতে উপনিবেশিক অরণ্য আইন প্রতিষ্ঠিত হয়। 7. গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন কোন বিদ্রোহে? 4টে বিদ্রোহের নাম দেওয়া রয়েছে, ব্রাকেটে তাদের সময়কাল দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর হবে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। 8. 19 শতককে সভা সমিতির যুগ নিম্নলিখিত কে বলেছিলেন? সঠিক উত্তর হবে 19 শতককে সভা সমিতির যুগ বলেছিলেন ডক্টর অনিল শীল। 9. বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করা হয় কত সালে? তার সঠিক উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। 10. ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। 11. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? তোমরা সকলেই জানো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় জগদীশচন্দ্র বসুর হাত ধরে। 12. ভারতে হাফ টোন প্রিন্টিং কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13. নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতি ছিলেন কে? এর সঠিক উত্তর ঘ লালা লাজপত রায়। 14. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর গুজরাট। 15. দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? বীরেন্দ্রনাথ শাসমল। আর চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। 18. দুই কড়িপালা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বিপ্লবী আন্দোলন। 17. ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর। 18. দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 19. ভারতীয় সেনাবাহিনী কবে গোয়া দখল করে? 1861 সালে। এবং 20. হরি সিং রাজা ছিলেন কোন রাজ্যের? কাশ্মীর রাজ্যের। তোমরা যদি এই মাধ্যমিক পরীক্ষার অন্যান্য যেই প্রশ্ন পরীক্ষাগুলো হয়ে গেছে তার প্রশ্ন উত্তর সব পেতে চাও, তাহলে গুগলে গিয়ে সার্চ করো amipuri.in, গিয়ে এই ওয়েবসাইটে যাও। এই ওয়েবসাইটে গেলে তোমরা সব পরীক্ষার প্রশ্ন উত্তর পেয়ে যাবে।